দেশের যে অঞ্চলগুলোতে প্রবল গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, এই কালবৈশাখী ঝড় কখন আঘাত হানবে এবং কোন কোন অঞ্চলে আঘাত হানবে ইত্যাদি সকল বিষয় জানাবো এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ঢাকা সহ দেশের 15টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার 8 মে দুপুর 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বা কালবৈশাখী ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আরও একটি আবহাওয়া সংবাদে বলা হয়েছে দেশের 3 অঞ্চলের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয় ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি, অস্থায়ী ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধী অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলের হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া এই সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। প্রিয় দর্শক, কালবৈশাখী ঝড় কোথায় আঘাত হানবে, শিলাবৃষ্টি কোথায় কখন হবে ইত্যাদি সকল আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।